এই মৌসুমে মোহনবাগান জার্সি গায়ে দেখা যেতে পারে ৩৫ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার জাভি মার্টিনেজকে। সেই সম্ভাবনা প্রবল। ৬ ফুট উচ্চতার এই সেন্টার ব্যাক ২০১২ থেকে ২০২১ পর্যন্ত লম্বা সময় কাটিয়েছেন বায়ার্ন মিউনিখে। একদা খেলেছেন ফিলিপ লাম, জেরোম বোয়েটাংয়ের মতো তারকাখচিত ডিফেন্ডারদের সঙ্গে। শেষ ২ মৌসুম ধরে খেলেছেন কাতার এফসিতে। আন্তর্জাতিক ক্যারিয়ারে স্পেনের যুব দলগুলোর নিয়মিত সদস্য ছিলেন জাভি মার্টিনেজ। এমনকি ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত স্পেনের সিনিয়র বিশ্বকাপ জয়ী দলে রামোস, পিকে, পুয়োলদের মতো প্লেয়ারদের সঙ্গে ডিফেন্সও সামলেছেন। ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন দলের সদস্য ছিলেন তিনি। ডিফেন্সের পাশাপাশি মিডফিল্ডেও খেলতে পারেন। তার বল ডিস্ট্রিবিউশন ক্ষমতা একসময় নজর কেড়েছিল তৎকালীন বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলার। উল্লেখযোগ্যভাবে জাভি বায়ার্নের ৯ বছরের কেরিয়ারে ৯বারই বুন্দেশলিগ চ্যাম্পিয়ন হয়েছে। খুব শীঘ্রই দলবদলের বাজারে একের পর এক চমক দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে এই হাই প্রোফাইল তারকাকে দলে নিতে সর্বস্ব দিয়ে ঝাঁপাতে চলেছে সবুজ মেরুন। এই মৌসুমে কিন্তু মোহনবাগানের সামনে বিরাট সুযোগ রয়েছে আইএসএলের পাশাপাশি এসিএল 2-এও ভালো ফল করার। এশিয়ার মাটিতে নিজেদের ছাপ ফেলার জন্য দল গঠনে কোনো খামতি রাখতে চাইছে না মোহনবাগান কর্তারা। আর এখানেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্বকাপ, লা লিগা, বুন্দেশলিগার মতন পর্যায়ে জাভির ম্যাচ খেলার অভিজ্ঞতায় নজর কেড়েছে মোহনবাগানের। জাতীয় দলের 2 ডিফেন্ডার আনোয়ার আলী এবং শুভাশিস বস্তু মোহনবাগানে আসেনি। তার সঙ্গে যদি এই অভিজ্ঞ বিদেশি ডিফেন্ডার দলে যোগ দেন, তাহলে নিঃসন্দেহে মোহনবাগান ডিফেন্স লাইনে আলাদা মাত্রা যোগ হবে। সেই আশা করা যেতেই পারে। তবে মোহনবাগান ঠিক কী পরিমাণ অর্থ অফার করেছে বা কত বছরের চুক্তি অফার করেছে তা বিস্তারিতভাবে এখনও অবধি ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানা যায়নি। কাতার এফসি বা জাভির এজেন্টের থেকেও এ নিয়ে পরিষ্কার হওয়া যায়নি। এদিকে এসিএল 2-তে মোহনবাগানের গ্রুপে সম্ভবত মিডল ইস্ট এশিয়ার দলই থাকতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে সেই চিত্রটাও পরিষ্কার হয়ে যেতে পারে।